শীতের সকালে তো কম বেশি সবাই পিঠা খেতে পছন্দ করে, আর যদি হয় নারকেলের পুর ভরা এরকম কদমফুলি ভাপা পিঠা, তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে মজাদার কদম ভাপা পুলি পিঠার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি কদম ফুল পিঠা তৈরি করার জন্য নিয়েছি হাফ কাপ চাল। আমি ভাতের চাল নিয়েছি, একদম চিকন গুলা। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আমি রাতে ভিজিয়ে রেখেছি চালগুলা, যাতে সকালে ফুলে ডাবল হয়ে যায় আর সফট হয়ে যায়। আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এখন আমি তৈরি করে নেব পিঠা তৈরি করার জন্য ডো। আমি চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করে নেব। এখানে পানি ফুটিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন, কম বেশি। এখন আমি একটা সফট ডো তৈরি করে নেব পিঠা তৈরি করার জন্য। আমি চালের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে একটু জাল করে নামিয়ে নেব। এই তো কিছুক্ষণ জাল করার পরে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি চালের গুঁড়াগুলা। এই তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। ভালো করে মথে নিতে হবে। মথে নিলে পিঠাগুলা একদম পারফেক্টভাবেই তৈরি করা যাবে, পেটে যাবে না। এই তো আমি চালের গুঁড়াগুলা মধ্যে পারফেক্ট একটি ডো তৈরি করে নিলাম। এখন আমি একটা সুতির ভিজা কাপড় দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি পুরটা তৈরি করে নেব নারকেলের। দিয়ে দিলাম বাটার, প্রায় 1 টেবিল চামচের মতো। এখন অ্যাড করে দেব খেজুরের গুড়। আপনারা চাইলে এই পুরটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি খেজুরের গুড় দিয়ে সুন্দর একটা কালার আসার জন্য তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কোরানো ফ্রেশ নারকেল। এই যে আমি প্রায় 2 কাপ পরিমাপে ব্যবহার করেছি এখানে। আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন নারকেল। যে যতগুলো পিঠা তৈরি করবেন তত পরিমাপে নারকেলের পুরটা তৈরি করে নেবেন। এই যে ভেজে আমি সুন্দর একটা কালার নিয়ে এসেছি। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। আমি এখন চলে আসলাম পিঠা তৈরি করার জন্য। এই যে দেখেন, আমি যে রাতে চাল ভিজিয়ে রেখেছি, চালগুলা ভিজে ডাবল হয়ে গেছে। আমি একটা স্টিনারে ছেঁকে নিয়েছি চালগুলা। আমি ভাতের চাল নিয়েছি, যেগুলো একদম চিকন চিকন লম্বা লম্বা, ওই চালগুলাই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে বাসমতি চাল ইউজ করতে পারেন। এখন আমি পিঠা তৈরি করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝে নিতে হবে। আমি 2 হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তেলের বদলে। এই যে এরকম একটি পাতলা গোল শেপের তৈরি করে নিয়েছি। এখন আমি পুরটা দিয়ে মুখটা সিল করে দিচ্ছি। দেখেন এটা কিভাবে তৈরি করেছি, আপনারা দেখে বুঝে নিতে হবে। এখন মুখটা সিল করে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে এবং ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি একটা বল আকারে। এই যে দেখেন, এই তো হয়ে গেল। এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম স্টিনারে ছেঁকে নিয়েছি, ওইটা কোট করে নিচ্ছি
চালগুলা। হাত দিয়ে চেপে চেপে এভাবে কোট করে নিতে হবে। এই যে দেখেন আমি কয়েকবার করে দিয়ে আমি কোট করে নিয়েছি চালগুলা ওই বলের। এখন আমি একটা স্টিনার নিয়েছি, ওই স্টিনারে আমি তেল ব্রাশ করে নিতেছি। যে স্টিনারে আমি ভাপ দেব ওই স্টিনারে তেল ব্রাশ করে নিতে হবে। নিয়ে আমি বলটা রেখে দিলাম। এখন আমি আবারও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। হাতে একটু তেল নিয়ে ওই যে সেমভাবে চেপে চেপে একটা গোলাকার তৈরি করে ভিতরে পুর দিয়ে আমি সিল করে নেব। এই যে পুর দিয়ে দিলাম, বেশি পুর দিতে যাবেন না, তাহলে পিঠাটা ফেটে যেতে পারে। এই যে দেখেন আমি কিভাবে তৈরি করতেছি। এই যে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এখন আমি চালের মধ্যে কোট করে নেব। এই যে আবারও হাত দিয়ে চেপে চেপে আমি চালের মধ্যে কোট করে নিচ্ছি। চালগুলো একটু শুকিয়ে নিতে হবে। এই তো আমি সবগুলা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর চাইলে বিভিন্ন কালারও ইউজ করতে পারেন। আমি এখানে রেড কালার ইউজ করেছি। আমি একটু পরিমাপে সবগুলার উপর দিয়ে দিচ্ছি। এই তো একে একে সবগুলার উপর দিয়ে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। এই তো ফুড কালার দেওয়া হয়ে গেছে আমার। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিলাম পানিগুলা। এই ফুটন্ত পানির উপর দিয়ে আমি স্টিনারটা বসিয়ে দিলাম। এই যে এখন আমি মিডিয়াম টু লো হিটে জাল করে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি ভাপের উপর বসিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আমি চেক করে দেখতেছি, দেখেন চালগুলাও সিদ্ধ হয়ে আসছে। প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আর 50% সিদ্ধ করে নেব। এই যে দেখেন কেমন হয়েছে। শীতের সকালে এই পিঠাগুলা খেতে আমার তো অসম্ভব মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে এই পিঠাগুলা আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে আপনাদের মতামত জানাবেন। এই যে দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কেমন হয়েছে, একদম সফট হয়েছে আর ভিতরে তো পুরে ভরা। এই তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।